গোপাল গোপাল, তুই তো আমায় বিশ্বাস করে ওই মোহরগুলো আমার কাছে রেখে গেলি। সেই 10 গড়া মোহর আমি কোষাগারে রাখলুম, কিন্তু কিন্তু চিন্তায় আমার রাতের বেলা কিছুতে ঘুম আসছিল না। খালি ভাবছিলুম বামুনরা ওই 10 গড়া মোহরের কথা তো জানে, যদি শোধ নেওয়ার জন্যে কোনো ফন্দি করে, ডাকাতদের যদি হাত করে, আমি তো আমার পাইকদের অবস্থা জানি। তাই তাই আমি ভাবলুম ওই মোহরগুলোকে লুকোতে হবে। তারপরে পরশু রাতে আমি 10 গড়া মোহর এক এক ঘোড়া করে নিয়ে গেলুম বাগানে। বাহ বাহ, পুরো 10 গড়া মোহর। তাড়াতাড়ি তাড়াতাড়ি 10 গড়া মোহর মুখে ফেলতে হবে। এই বাগানের পানে কেউ আসেনি, এই মোহরের খোঁজও কেউ পাবে না। হ্যাঁ, সব কিছু ঠিক ছিল বুঝলি গোপাল। রাতে বেশ মোহরগুলো লুকিয়ে রেখে ঘুমও হলো। কাল কাল হঠাৎ করে ওই রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে মনে হলো যাই তো দেখে আসি সবকিছু ঠিক আছে কিনা। গিয়ে দেখি। কি দেখলেন বলুন? দেখলুম আরে ধুত, এমন করতেছে যেন সদ্য বেদবা হয়েছে। আরে বাবা বলুন না, আপনি রাতের বেলা কি দেখেছিলেন? গোপাল রে, আমি গিয়ে দেখলুম আমার কপাল পেটে গেছে। মোহর, আমার মোহর কোথায় গেল? নিয়ে গেল আমার মোহর? কে চুরি করে নিয়ে গেল? ও, আমি চোরের হাত থেকে বাঁচাবো বলে মোহর এখানে লুকিয়ে রেখে গেলাম, আর সেই চোর নিয়ে চলে গেল। ভগবান, আমি এখন কি করি? আমি এখন কি করি? গ্রামের মানুষের গচ্ছিত ধন আমি রক্ষে করতে পারলাম নে। আমি কেমন জমিদার, কেমন জমিদার আমি! এর থেকে তো আমার মরে যাওয়া উচিত ছিল, আমার মরণই ভালো। না 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 না, ওই মোহর আমার যে করেই হোক খুঁজে আনতে হবে, আনতেই হবে। ওই মোহর আমাকে ফেরত নিয়ে আসতে হবে, হবেই হবে। ভয়ে আমি কাউকে কোনো কথা কইনি। ভেবেছিলাম আমি ঠিক খুঁজে বার করতে পারবো, আমি ওই মোহরগুলো ঠিক খুঁজে বার করতে পারবো। কিন্তু কিন্তু তুই যখন আজ ওই কাপালিককে মোহরগুলো দিবি বললে আমার থেকে মোহর চাইলি, তখন ব্যাস হয়ে গেছে। ওই বলদকে আর ওই কাপালিকের ঘর থেকে বের করা যাবে না, এ আমি বুঝে গেছি। গোপাল
এবার আমার ছেলেটার কি হবে গো? এখন কি হবে ভাই? আমাদের বংশের একমাত্র বিধিময় গোপী, তাহলে ওনাকে আপনি কি করে চালিয়ে আনবেন? কি হলো বলে, কি করে চালিয়ে আনবেন? গোপাল, এই গোপাল, কিছু একটা ব্যবস্থা কর গোপাল। আমার একমাত্র ছেলে গোপী, ওকে আমার কাছে এনে দে গোপাল। গোপাল রে, কি খুড়ো, ফিরবে না নিজের গোয়ালে? খুড়ো তোর কথা বোঝেনি, বুঝিয়ে বল। তুমি আর তোমার মেয়ে চিরটা কাল কি এখানেই পড়ে থাকবে, না এরা তোমায় থাকতে দেবে? সেই তো ফিরতে হবে আমাদের সাথে ওখানে। কেন ফিরবেন কেন? তোদের সাথে কি আছে নাকি যে তোদের সাথে ফিরবেন? কি ভাবিস রে তোরা আমাকে? আমি কিছু বুঝি না? আমি রাজার ছেলে, আমি সব বুঝি। শোনো খুড়ো, যতই ভান করো যে তোমরা গোপালের মোহর নিয়ে এখানে এসেছো, আমি মানতেছি না সে কথা। আসল কথা হলো আমাদের জন্যই তোমাদের এখানে পাঠিয়েছে বাবা। আমি জানি আমাদের খেয়াল রাখার জন্য, তাই তো, নাহলে কি সঙ্গে গুরু আনতো নাকি? ভেবে দেখো খুড়ো, যতদিন আমরা এখানে ততদিন তোমরাও এখানে। আজ না হয় কাল তো আমি আমার প্রাসাদে ফিরবই, আর তখন তোমাকেও ফিরতে হবে। সেখানে কিন্তু আমি রাজার ছেলে, ঠিক কি না? ঠিক ঠিক। তাহলে তুমি বোঝাও এদের। কি বোঝাবো? যে রাজার ছেলে গায়ে এলেও রাজার ছেলে থাকে, তার কথা মান্য করতে হয়। বোঝাও বোঝাও, সবাই যাতে আমাদের কথা শুনে সেই ব্যবস্থা তুমিই করবে এবার। তবে রে, জানিস আমি কি করব? যদু, ও যদু, এ যেমন আমি আর রাখবো নে যদু। বলি আমার ছেলেটার এবার কি হবে? আমার গোপী কি আর ফিরবে না ভাই? ঠিক আছে, আপনারা মরা কান্না কাঁদুন, আমি গোপালকে নিয়ে যাই। এই আলু বসা, চল তো। এই, তোরা কোথায় যাচ্ছিস? আমার আর কান্না ভালো লাগছে না। লাগে দেখি করবো মা। আপনারা একটু থামুন, তাহলে আমি কিছু ভাবতে পারি। সূর্য কিন্তু মাথার উপরে উঠে গেছে, এবার ডলে পড়বে। আর ডলে পড়লেই রাত, জানিস তো কুমড়ে পটাশ? থাক না, ওকে কিছু বলিস না তুই, ভাবতে দে ওকে। ও দিদি, এমন একটা কাজ করো না যাতে ওর বুদ্ধিটা বের হয়। ওই গিয়ে না দুখান কলা ওকে এনে দাও, যদি খেলে ওর পেটের থেকে বুদ্ধি বের হয়। কলা? বেশ, আমি তাহলে বসি নাকি? খাবি এখন? আনবো পাতা মোটা কলা, শুদ্ধ কলা গাছ।
আরে গোপাল কি উপায় বল? বল বল বল, কি উপায় বল? গোপাল, উপায়? উপায়টা বল গোপাল। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।